সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছি, ছেলেকে ডেকে এসেছি। ওর 7টা থেকে তো অনলাইন ক্লাস। সকালে জানো তো একদম উঠতেই চাইছে না। আসলে সকালের দিকটা তোমার উঠতে চায় না, কারণ সকালের দিকটা ও ওঠে না। এখন তো ডেতে স্কুল, আগে যখন মর্নিংয়ে স্কুল ছিল তখন সকালে তাড়াতাড়ি উঠে পড়তো। এখন অনেক দিন না উঠতে উঠতে এখন তোমার একদমই উঠতে চায় না। উঠতে ওকে ডাকতে গিয়েই তোমার অনেক লেট হয়ে যায়, তাই ওকে 6টা 10-15 মধ্যেই ডেকে দিই, যাতে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে তো আর ওঠে না, কিছুক্ষণ পর পর গিয়ে 5-10 মিনিট পর পর গিয়ে ডাকি, তারপরে ওঠে। তা উঠে পড়েছে। আমি একটু গ্যাসটা পরে পরিষ্কার করে তোমার একটু গরম জল খেয়ে নেব, তারপরে ওর সাথে একটু বসতে হবে। 2টো ক্লাস হয়ে গেলে তারপরে আমি স্নান টান করে ওকে একটু খাইয়ে দেব, তখন তোমার ব্রেক টাইম থাকবে, তাই করব। এখন ওর পাশে গিয়ে বসতে হবে। এদিকে স্নানও হয়ে গেছে, 2টো ক্লাস হয়ে গেছে। আর ওকে একটু করে দিয়েছিলাম 2 চামচ ছাতু, আর এদিকে আমি করে নিচ্ছি চাটা। আর শাশুড়ি দেখলো যে 9টা 9:30 বেজে গেছে, তাই শাশুড়ি আবার তোমার ভাতটা বসিয়ে দিয়েছিল। ভাতটা হয়ে গেছে, আমি একটু বসে চাটা খেয়ে নেব। আবার একটু পরেই আবার ওর ক্লাস শুরু হবে, এখন ব্রেক টাইম রয়েছে। আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, উঠে একটু চা টা খেয়ে ও বেরিয়ে গেছে। এখন সকালের দিকে একটু তাড়াতাড়ি উঠে পড়ছে, কারণ পাশাপাশি অনলাইন ক্লাস হলে মানে আওয়াজে ও উঠে পড়ে। আর লাইট জ্বলে তো ঘরে, একদম ঘুমোতে পারছে না। আর শাশুড়ি ঘরে যে তোমার অনলাইন ক্লাসটা করাবো, তা উনিও তো ঘুমিয়ে থাকে, বড় ছিল ঘুমায়, তাই আর শাশুড়ি ঘরে করি না, আমার ঘরেই করি। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি, কিছু করার নেই, কারণ তোমার মা একটু রাত্রিরে, অনেক রাত্রিরের দিকে ঘুমায়। এবার সকালবেলায় যদি 6টার সময় গিয়ে যদি ওখানে বসে পড়ি তাহলে তো হয় না। তাই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম তুমি তাড়াতাড়ি উঠে পড়বে, তাই তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি উঠে পড়ে, উঠে চলে যায়। সত্যি বলতে ঘুমও হয় না, তাই উঠে পড়ে। আর এদিকে ওদের জন্য একটু আলু পেঁয়াজ ভাজি আর একটু তোমার আম ডাল করেছিলাম, সেটা রয়েছে। আর একটু ডিমের ভুজিয়া করে ওদের খেতে দিয়ে দেবো। সকালের জলখাবারটা এই দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো, ডাইনিংয়েরটা একটু ঠিক করব। ঠিক করতে বলবো বলতে, একটু ফ্রিজটা তোমার আমার ঘরের সামনে ছিল, সেটা আবার নিয়ে আসব তোমার কিচেনের দিকটায়। আর আমার ঘরের সামনে দিকটা তোমার একটা ছোটোখাটো তোমার ডাইনিং টেবিল কিনেছিলাম। ডাইনিং টেবিল আমার ছিল না ঘরে, তাই একটা ছোটোখাটোই কিনে নিয়ে এসেছি, ওটাই তোমার ঘরের সামনেটা তোমার রাখবো, তাই ফ্রিজটা ওই দিকটায় করে দিয়েছি। তাই সব জিনিসপত্র ডাইনিংয়ের সব এলোমেলো হয়ে গেছে, ওগুলি সমস্ত কিছু গোছাতে হচ্ছে। শাশুড়িও একটু করছে, আমিও করছি। করতে করতে এদিকে দেখো ওদের খেতে দিয়ে দিচ্ছি, ওরাও খেয়ে নিয়েছে। আর এদিকে ঘরের কাজগুলিও করে নিচ্ছি, ঘরের কাজ কিছুই হয়নি। যে কোনো জিনিস ঠিকঠাক করতে গেলে দেখবে কাজের একটু দেরি হয়ে যায়, তাও তোমার তাড়াতাড়ি উঠেও সেই তোমার দেরি হয়ে যাবে বলেই আরও তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই আর বাজারে যায়নি। 2 দিন তোমার 2 রকমের মাছ তোমার এনে রেখেছিল, ফ্রিজে ছিল, তা সেগুলি দিয়ে 2 দিন করেছি। তা আজকে বলল তুমি ডিম করে ফেলো, আর এই এত গরমে রোদে আর যাব না বাজার, তাই ডিমটাই ভাবছি একটু করব, কষা কষা করে করব। আর বলল একটু আলু পোস্ত করো। আলু পোস্ত তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, তাই সেটাই করব। আর এদিকে দেখো ঘরে সব পরিষ্কার করছি, আয়নাটা একটু কলিন দিয়ে পুছে নিচ্ছি। 3-4 দিন বাদে বাদেই তোমার আমি কলিন দিয়ে তোমার এই আয়না ঠায়নাগুলি, তারপরে এই ড্রেসিং টেবিলের নিচের সব, এগুলি আমি সব পরিষ্কার করি। তাই এটা কিছুদিন যাবৎ শেষ হয়ে যাচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছিলে না, তাই আমি কিন্তু মাঝে মাঝেই এটা দিয়েই পরিষ্কার করি। দেখো সব পুছে পাছে নিচ্ছি। আর ওইদিকে তোমার ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি, এতক্ষণে হয়তো হয়েও গেছে। দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ভেজেও নিয়েছিলাম। আর এদিকে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তোমার এবারে মশলাটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ, আদা আর রসুন দিইনি, আর একটা ছোট টমেটো দিয়ে ভালো করে তোমার একটু কষিয়ে নিয়ে, তারপর একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ডিমগুলি দেখো, গোটা গোটা ডিমগুলি ভালো করে ভেজে নিয়েছিলাম, একটু লাল লাল করেই ভেজেছি।
অনেক দিনই ডিম করা হয় না, তাই ভাবলাম আজকে একটু কষা কষাই করি। শাশুড়ি বলছিল একটু ডিমের ঝোল আলু দিয়ে করতে, তাই বললাম না, আলু দিয়ে আর খেও না, শুধু একটু ঝাল ঝাল করি, আর তো ডাল করাই আছে, আর একটু আলু পোস্ত, ব্যাস এই হয়ে যাবে। গরমে তোমার এইসব হালকা ফুলকা খাওয়াই ভালো। আর ডিমটা একটু কষা কষাই করতে হবে, কারণ ডিম একটু কষা কষা না করলে ভালোও লাগে না, একটু তেল ঠেল দিয়েই করতে লাগে। তাই একটু তোমার কষা কষাভাবেই করছি, একটু হালকা জল দিলাম, বেশি দিলাম না। আর এখনও অনেক কাঁচা ধোয়া মোটামুটি বাকি রয়েছে, তা সেগুলোও করব। ওদিকে ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু পোস্তটাও করছি। একটু দিলাম কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার পোস্তটা বেটে নেব। পোস্তটা তোমার মিক্সিতে হবে না, কারণ অল্প পোস্ত হবে না, তাই সেটা শিলনোড়াতেই বাটতে হলো। আর কিছু বাসন ছিল, সেগুলোকেও আবার ধুয়ে নিলাম, কারণ শাশুড়ি ওই দিকটায় করছে, এই দিকে আবার বাসন দেখলাম অনেকটাই জমে গেছে, তাই সেগুলি আর ফেলে না রেখে সেগুলোও মেজে ফেলছি। দুজনে মিলে একসাথে করলেই তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কে বেশি করলো কে কম করলো সেটা তো দেখলে হবে না বলো। এক সংসারে থাকতে গেলে সবাইকেই মিলেমিশে কাজকর্ম করতে হয়। তা শাশুড়ি দেখলাম ওই দিকটা করছে বলেই আর এইসব বাসন টাসন আর ফেলে রাখিনি, সমস্ত বাসনই আমি মেজে নিয়েছি। ওখানে কাজ মোটামুটি কমপ্লিট করে তারপরে দেখো ঘরের কাজও রয়েছে কত, জামা কাপড়গুলি আবার নিয়ে এলাম, সেগুলিকে আবার ভালো করে ভাঁজ করছি। আর ওদিকে শাশুড়ি আবার আমার একটু ডাকছিল, তা শাশুড়ির সাথে একটু কথা বলছিলাম। আর বড় ছেলে এসে দেখো আমার সাথে আবার ইয়ার্কি মারছে, এসে আমাকে দেখো কথা বলছে আর বক বক করছে। আর এদিকে দেখো যা গরম, মাথায় একটা দেখো কত উঁচুতে একটা খোপা বেঁধে রেখে দিয়েছি, চুলগুলি পুরো গলার কাছে চলে আসছে, তাই একদম উঁচু করে একটু খোপার মতন করে নিয়েছি। ছোট ছেলেকে স্নান করতে পাঠিয়েছি, ও স্নান করছে। আর এদিকে আমার সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আগেই তোমার রান্নাটাই আগে করছি, কারণ তোমার এই গরমের মধ্যে একটু রান্নাটা আগে করে নিলে কি তারপরে তোমার ঘরে এসে সমস্ত কাজগুলি পাখার হাওয়াতে করা যায়, কারণ একভাবে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি রান্না করা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তাই সকালের দিকটায় বিছনাটা আগে তুলে ঠুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলি পোছাপুছি থাকে সেগুলি তোমার একবার রান্না টান্না করে এসে করছি, বা রান্না বসিয়ে একটু একটু করে এসে করছি। দেখো কত কাঁচা, সেগুলিকে আবার সব বের করেছি, এগুলি এখন কাচতে হবে। এগুলি সব কেচে ঠেচে তারপরে একটু গিয়ে মেলে দেবো, তারপরে ওদের খেতে ঠেতে দিতে হবে, ততক্ষণে তোমাদের দাদাভাইও চলে আসবে। এগুলি কেচে ঠেচে দিয়ে এবার দেখো সেগুলিকে মেলে দিচ্ছি। আর দেখো কি রোদ দেখো, পুরো এখন এই সময়টা পুরো রোদ আমার ঘরে ঢুকে গেছে, একদম তোমার জানলা দরজা কিচ্ছু খুলতে পারি না। ছোট ছেলে তো বোঝে না, ও এসে এসেই দরজাটা খুলে দেয়, আবার ওকে বলি বাবু দরজাটা বন্ধ করে দে, কারণ তাপটা পুরো ঘরের মধ্যে ঢুকে গেলে আরও ঘর গরম হয়ে যায়। আমার ঘরটা সত্যি খুব গরম, আর শাশুড়ি ঘরটা একটু ভেতর দিকে আছে বলে শাশুড়ি ঘরটা অত তোমার গরম হয় না, কিন্তু আমার ঘরটা প্রচুর গরম। এদিকে দেখো কাজকর্ম হয়ে যাওয়ার পরে ওদের দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখনও আসেনি। দেখো ডিমের ঝালটা, আর এদিকে আলু পোস্ত, আর ওদিকে পাতলা করে ডাল, টক ডাল। ওদের খেতে খেতে দেওয়ার পরে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে ঠেয়ে দেখো বিকেলের দিকে একটু শুয়েছিলাম, তারপরে বড় ছেলে আর ছোটো ছেলে বলছে মা একটু কিছু করে দাও, লুচি করো। তা দুজনে মিলেই বলাতে একজন বলছে লুচি, একজন পরোটা। তা সেগুলি তোমার আটা আর ময়দা একটু দেখো মেখে রাখছি, একটু মাখবো, একটু তোমার দিয়ে দেবো নুন, একটু মিষ্টি আর তেল দিয়ে ভালো করে তোমার মাখতে হবে। ময়াম যত সুন্দর হবে লুচি ততই সুন্দর সুন্দর মানে ফুলবে, গোল গোল লুচি হবে, ভালো হবে। সেরকমভাবেই মেখে রেখে দেবো, তারপরে তোমার বসিয়ে দেবো তরকারিটা, সাদা আলুর তরকারি, ওরা যেটা ভালোবাসে সেটাই করব। আলুগুলি কেটে রেখে দিয়েছি, তা আগে আটাটা তোমার মেখে একটুখানি রেখে দেবো, কিছুক্ষণ মাখা থাকবে, তারপরে তোমার তরকারিটা বসাবো, বসিয়ে তারপরে লুচিগুলি ভাজবো। আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি
একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আটাটা মেখে রেখে দিলাম। এবার তোমার দেখো একটু চা করে নিচ্ছি। চা এখনও আমি খাইনি, তাই চা একটু করে নিলাম। আর এদিকে তরকারিটাও বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়েই চাটা খেয়েছি, কারণ তোমার তরকারিটা না করলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তোমার আলুগুলি কেটে নিয়েছিলাম। অল্প আলুই দিয়েছি ওদের দুইজনের মতন, কারণ শাশুড়িও আলুর তরকারি অত ভালোবাসে না আর আমিও খাই না, তাই ওদের দুজনের মতনই একটু তরকারি বসিয়ে দিয়েছিলাম। এটা তরকারিটা বসিয়ে টসিয়ে দিয়ে তারপরে ঘরে গিয়ে তারপরে চা খাবো, কারণ এখন কিচেনে এখানে দাঁড়িয়ে বসে বা দাঁড়িয়ে খাওয়ার মতন যা মানে অবস্থায় নেই। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান হয়ে গেছে, তাই ঘরে চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটু চা নিয়ে চলে এলাম। একটু চা খাচ্ছি আর বিস্কুটও নিয়েছি। আর ওদিকে তোমার একটু তরকারি বসিয়ে দিয়ে এলাম, আলুর তরকারি। আর তোমার ময়দাটা মেখে রাখলাম, কারণ বড় ছেলে ছোটো ছেলে দুদিনে বায়না করছে যে একটু লুচি করো, ও বলছে পরোটা করো। তা দুজনে দুরকম তোমার কথা বলছে। তাই এবার তো দুরকম তো আর রান্না করা যাবে না, তাই ভাবছি একটু লুচি করে দেবো। আর এদিকে তোমার রিফাইন তেলটা আবার শেষ হয়ে গেছিলো, আবার এই বড়ো ছেলেকে রিফাইন তেলটা বললাম নিয়ে আয়, দোকান থেকে গিয়ে নিয়ে আসলো। আর দুজনে দুটো করে বিস্কুট খেলো। এখন লুচি হতে একটু দেরি আছে, সবে তোমার তরকারিটা বসালাম। তাই ছোটো ছোটো বলছে আমার খিদে পেয়েছে, তাই একটু বললাম যা, দাদাকে বললাম তাহলে একটু বিস্কুট নিয়ে দুই খাই। তাই এই নিয়ে ওরা খেলো। আর আমি একটু তোমার ডাইনিংয়েই তোমার ছিলাম, ওখানে চাটা ভাবলাম খাবো, যা গরম লাগছে, তাই একটু তরকারিটা বসিয়ে চলে এলাম তোমার ঘরে। তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমার লুচিটা তৈরি করে দেবো। আর এখন দেখো ছোটো ছেলে বসেছে পড়তে, আর বড় ছেলে ঠাকুমার ঘরে রয়েছে বসে টিভি নিচ্ছে। তাহলে চলো চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে দিলাম। এবার লুচিগুলি করে নেব, একদমই অল্প করেছি দেখো। আর তেলটা শিশিতে ঢেলে নেব, রিফাইন তেলটা শেষ হয়ে গেছিলো বলেই আবার নিয়ে এসেছি। 500 মতন এখানে তেল রয়েছে। 1 কিলোটা আনিনি, কারণ তোমার আর 2-3 দিন বাদেই তোমার আবার সব রেশনের জিনিস মানে মাসকাবারি রেশন সব আনবো, তাই তোমার 500রই প্যাকেট নিয়ে এসেছি। রিফাইন তেলটা আমার প্রতি মাসেই লাগে, ছেলেদের একটু লুচি করে দিতে হয়। আর ভাজা ভুজা তো তোমার বড়া ঠড়া আমার ঘরে বেশি হয়, তাই রিফাইন তেলটা আমার 1 কিলোর মতন প্রতি মাসেই লাগে। এক এক সময় হয়তো একটু বেশি তোমার ভাজা ভুজা হলে তখন আবার 500 মতন আলাদা নিয়ে আসি। তাই এবারেই যেমন শেষ হয়ে গেছে, আবার এখন 500 মতন কিনে নিয়ে এসেছি। এখনও 4-5 দিন বা 3 দিন 4 দিনের মতন আছে মাসকাবারির জিনিস আনতে হবে, তার জন্য আবার নিয়ে আসলাম। আর দেখো লুচিগুলি কী সুন্দর ফুলছে। তোমাদের আগেই বললাম ময়াম যত ভালো হবে লুচি কিন্তু তত ভালো ফোলে। সব কটা লুচি তোমার ভালো দিতে না দিতে একদম গোল গোল হয়ে ফুলে যাচ্ছিল। আর ওরা এরকমই গোল গোল লুচি আর এরকম লাল লাল লুচি খেতে ভালোবাসে। তাই যখন হচ্ছিল ছোটো ছেলে এসে বলছে মা লুচিগুলি কি বড় বড় আর তোমার কি সুন্দর ফোলা ফোলা হচ্ছিল। আর দেখো ওদেরকে এবার দিয়ে দিলাম দুই ভাইকে। আর রাতে আর আমি রুটি টুটি কিছু করিনি, আমি 2-3টে ছিল সেটা খেয়ে নিয়েছি। শাশুড়িকেও 2টো দিয়েছিলাম, শাশুড়ি খেয়েছে। আর ওদের দেওয়ার পরে একটু গ্যাস ট্যাসগুলিও তোমার তেল ভর্তি ছিল, সেগুলিকে আবার দেখো পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকেই টাটা।